দিনে এই মাকে সন্তান সারাদিন খেলার পরে দেখে যখন আনন্দে কোলে উঠে ঝাঁপ দেয় মা মা করে, ভক্তও তেমনি মৃত্যুর সময় গোবিন্দ দেখে তার কোলে উঠতে চায়, তার কোলে উঠতে চায়, তার যন্ত্রণা হয় না। এই জন্য পরীক্ষিত মহারাজ পর্যন্ত মৃত্যু ভয় দূর হলো হরি কথায়। বলছেন, হে গুরুদেব, কত যোগী ঋষি মুনিরা যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ পায় না, আর আমি বিষয়ী, আমি রাজা, আমার মাথায় ছিল বিষয়ের মুকুট, আমি 7 দিনে হরি কথায় কি করে গোবিন্দ চরণ পাবো? পরীক্ষিত মহারাজ বলছেন, হরি কথার মহিমা আপনি জানেন না রাজন। আরে 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিটও না, তক্ষক যদি আপনাকে দংশন করে আর আমি যদি 1 মিনিটও হরি কথা আপনার কানে দিতে পারি, তবে আপনি গোবিন্দ চরণ পাবেন। এই হরি কথার এমন মহিমা। 1 মিনিটও যদি আমি আপনার কর্ণে হরি কথা দিতে পারি, তো এই জন্য তব কথামৃতম তপ্ত জীবনম। কবিগণ সুক, ব্যাস, বাল্মীকি, এরা এই কবিগণ তোমার মহিমা কীর্তন করেছেন। কবি কারা জানেন? কবি কারা? রবির থেকে কবির মূল্য বেশি। রবি মানে সূর্য। রবি কি করে? রবি জগৎকে আলোকিত করে, কিন্তু অজ্ঞানীর হৃদয়ে তিনি জ্ঞানের আলো জেলে দিতে পারেন না। কোন পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না। কিন্তু অপ্রাকৃত কবি, প্রাকৃত কবি না, অপ্রাকৃত কবি সুখদেব, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব, এদের মতো কবিরা কি করেন জানেন? এদের মতো কবিরা মানুষের হৃদয়ে ভগবত অনুভূতি জাগিয়ে দিতে পারে। একটা জাতিকে, একটা ক্লান্তিকালকে তারা জাগিয়ে দিতে পারে, সমাজকে, জাতিকে জাগিয়ে দিতে পারে। এরাই হলো প্রকৃত অপ্রাকৃত কবি। এই জন্য এরাও পর্যন্ত কি করছেন? আর হরি কথাতে কলমশা পহম। আমাদের ভিতরে যে যত কালিমা আছে, এই কালিমা দূরে যায়। হরি কথা ছাড়া হবে না। আমি একটা দৃষ্টান্ত কয়েকদিন ধরে দিচ্ছি। আচ্ছা, কাপড় ময়লা হয়েছে, কাচতে হয়, এ বোধ আমাদের আছে। জামা কাপড়, বস্ত্র ময়লা হলে, আচ্ছা, বস্ত্রটা আপনি রেখে ওর উপর ডিটারজেন্ট বা সাবান রেখে দিলেন, পরিষ্কার হবে? বলেন ঘষতে হবে, তো সাবান ঘষুন কাপড়ের উপরে, কিন্তু জল দিলেন না, পরিষ্কার হবে? কেন? সাবানেই তো মলিনতা দূরে যায়, কাপড় পরিষ্কার হয়। তো সাবান ডিটারজেন্ট দিয়ে জল দিলেন না, কাপড় ঘষছেন, পরিষ্কার হবে? একটু কথা বলুন। জলের প্রয়োজন কিনা? জল কিন্তু স্বতন্ত্রভাবে ময়লা দূর করতে পারবে না। সাবান, সোডা বা ডিটারজেন্ট পারবে, কিন্তু পরিষ্কার হচ্ছে না কেন? তেমনি শুনে রাখুন, আমাদের অনন্ত জন্মের এই কলমশ, অর্থাৎ পাপ, অজ্ঞানতা, ভোগ বাসনা, এগুলো হরিকথাতে যাবে। হরিকথা হলো সাবান, হরি নাম হলো সাবান, কিন্তু এই জল হলো সাধু সঙ্গ। বারবার জল দিলে তবেই দূর হবে। জল হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ হরিকথাতেই কেবল। জল না দিলে হবে না, কোনোদিনই জামা কাপড় পরিষ্কার হবে না। একজন আমাকে প্রশ্ন করলেন, হরিকথা শুনলেই ধুনতি সমালং কৃষ্ণ, কৃষ্ণ হৃদয় ধুয়ে দেয়, আমরা এত শুনছি, হচ্ছে না কেন? ধুনতি প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব স্বরূপতমম। বলছেন ভগবানের উত্তম শ্লোক কথা কর্ণে প্রবেশ করলে কৃষ্ণ বলছে ধুনতি সমালং কৃষ্ণ, কৃষ্ণ ধুয়ে দেয়, আমার ধুচ্ছে না কেন? আমাদের এক মহাজন বলেছিলেন, কারো পায়ে হয়তো বাতের ব্যথা, গুরুদেবের শিষ্য প্রতিদিন তেল টানে, তো সেই তেল টানতে 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 কাপড়টা তৈলাক্ত হয়ে গেছে। ওই কাপড় যদি ঠান্ডা শীতল জলে পরিষ্কার করতে যায়, আরো জড়াবে কিনা? আমাদের কামনা বাসনা কম মাখানো নয়, 1-2 বারে যাবে না ঠান্ডা জলে। এই জন্য বললেন রসমালায়াম, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত নিত্য নিরন্তর হরি কথা শোনো, সাধু সঙ্গ। 24 ঘন্টা সাধু সঙ্গ করা যায়। কয় ঘন্টা? বলে ঘুমায় যে, বলে ঘুমের মধ্যেও যারা ভক্ত, তারা ভগবানের লীলা সাধু। আমাদের আসতে গিয়ে অপূর্বদা বলছিল, দাদা প্রায় এখন ঘুমালে এই সাধু সঙ্গের স্বপ্ন দেখি, বসে বসে কথা শুনছি। তার মানে স্বপ্নেও বৃথা যায় না, স্বপ্নেও সাধু সঙ্গ হয়ে যায়। আর যখন এখানে বসতে পারবেন না, তখন এই কথাগুলিকে, এই লীলাগুলিকে মনে মনে স্মরণ করবেন, গ্রন্থ দেখবেন, এগুলো সাধু সঙ্গ। সঙ্গ করতে করতে, সঙ্গ করতে করতে আমাদের চিত্তে
এই সাধু সঙ্গই এই মলিনতা চলে যাবে। তাই বললেন শ্রবণং মঙ্গলং, এই হরি কথাতেই হলো পরম মঙ্গল। শুধু ভক্তগণ তবে শুনুন, সব শেষে বলে যায় এই হরি কথা রাধারানী গোপীদেরও জীবন। এই জন্য বলছেন তব কথামৃতম তপ্ত জীবনান। ভ্রমর যখন এসেছে ঠাকুরানীর চরণে, উদ্ধবকে ভ্রমর মনে করে ভ্রমর গীতিতে ভাগবতে বলছেন, যখন ভ্রমর এসে বসেছেন রাধারানী তখন বলছেন যা যা চলে যা। তোর সাথে কালো ভ্রমরকে গুঞ্জনরত রাধারানীর চরণের কাছে এসে বসেছেন। আসলে এখানে পদকর্তা বলছে যেন উদ্ধবকে ভ্রমর স্বরূপে রাধারানী বলছেন, আমার চরণ ছবি না। রাধারানী ভ্রমরকে বলছেন আমার চরণ ছবি না, এই পবিত্র চরণ তোর বধূ স্পর্শ করা, মাঝে মাঝে চরণ বুকে নিয়ে কাঁদতো, মাথায় নিয়ে কাঁদতো, আমার এই চরণ ছবি না। কেন? বললো তুই কপট, তোর বধূর সাথে তোর বন্ধুর সাথে মিল আছে, তুইও কালো ভ্রমরও কালো, তোর বধূ মানে কৃষ্ণের কথা বলছে, ব্রজনাথের কথা বলছে, সেও কালো। তো বলছেন ঠাকুরানী স্বভাবের সাথে মিল কোথায়? বললো তোরা যেমন গুঞ্জনরত রাগ রাগিনীর দ্বারা ফুলের বুকে বসিস, তেমন তোর বন্ধুরও একটা গুণ আছে, ওর মুরলীর ধ্বনিতে কে না আবেশ আসে। আরে গোবিন্দ যখন মুরলী বাজায় তখন দেব দেবীরা বিমানে যেতে যেতে তাদের বসন খুলে যায়, তারা বুঝতে পারে না। যমুনার জল বিপরীত দিকে উজানে চলে যায়, মেঘগুলো যেতে যেতে থমকে দাঁড়িয়ে গোবিন্দের বংশীর ধ্বনিতে গোবিন্দকে ছায়া দেয়। বাছুরগুলো মায়ের বাটে দুগ্ধ মুখে গিলতে পারে না, ঠোঁট দিয়ে পড়ে যায়। গাভীগুলো তৃণ লতা ছেড়ে কৃষ্ণের মুরলীর ধ্বনির দিকে তাকিয়ে দেখে বৃক্ষের প্রতিটি শাখা বাঁশিতে আমোদিত হয়ে ওঠে, ত্রিভুবন জেগে ওঠে, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, যোগীর হৃদয়ের ধ্যান ভেঙে যায় বাঁশুরিতে। গোবিন্দের মুরলীর এরকম মহিমা। বলে তোর বধূ এই বংশীর ধ্বনিতে, তুই যেমন গুনগুন করে রাগ রাগিনী দ্বারা ফুলের বক্ষে বসিস, তেমন তোর বধূ ও মুরলীর ধ্বনিতে আমাদের হৃদয়ে এসে বসেছিল। আর ভ্রমর কি করে? মধু পান শেষ হলে উড়ে যায়, আর ফুলের খোঁজ রাখে না। তেমন তোর প্রাণবধূ, তোর কপটি বন্ধু আমাদেরও হৃদয়ের প্রেমটুকু নিয়ে, অনুরাগটুকু নিয়ে, মধুটুকু নিয়ে সে মথুরায় উড়ে গেছে। আর একটা কি মিল আছে? বলে স্বভাবে মিল আছে। হ্যাঁ, আর তার একটা নিষ্ঠুর স্বভাবের সাথে তোর মিল আছে। যেমন মধু পান করে তুই উড়ে যাস আর আসিস না ফুলের বক্ষে, ফুলেকে আর ফিরে তাকাস না, তেমনি বধূ আমাদের হৃদয়ে অনুরাগ ভালোবাসা নিয়ে মথুরায় চলে গেছে, আর আমাদের কাছে ফিরে আসে না। আর জানিস এই কালো যারা না, তারা খুব নিষ্ঠুর হয়। রাধারানী বেজস্তুতি করছেন, নিন্দার ছলে গোবিন্দের গুণকীর্তন করছেন, স্তুতি করছেন। এই কালো যারা হয় তারা খুব নিষ্ঠুর হয়। এক কালো সেদিন কি করলো, কত চালাকি করে 3 পা জায়গা নিতে গিয়ে সেই বলিরাজের সব নিয়ে নিল। এরা কত নিষ্ঠুর! হ্যাঁ, ছল করে 3 পা ছোট ছোট পা দেখিয়ে যখন বের করলো বড় পা। মাঝে একটা সুন্দর কথা পেয়েছিলাম, এক ভক্ত বলছে গোবিন্দ আমি তো তোমার দিকে 2-4 পা এগিয়ে যাচ্ছি, তুমিও 2-4 পা এসো না। ভক্ত তখন বলছেন আমার বলা ভুল হলো, কারণ আমি যত জন্ম তোমায় ভুলে পিছিয়েছি, আমি 4 পা 5 পার বেশি এগোতে পারবো না, কিন্তু তুমি যদি 4-5 পা করে এগোও তাহলে আরো কত কোটি জন্ম লেগে যাবে, তুমি একটু বেশি পা এগিয়ে এসো। গোবিন্দ তখন বললেন তোমার পা আর আমার পা এক নয়। আমার এক চরণের মহিমা যদি জানতে চাও তবে বালির কাছে যাও, ও জানে আমার এক বলির কাছে যাও এক চরণের মহিমা কি। তুমি কোটি চরণ বাড়ালেও আমি যদি 1 পা বাড়াই তুমি পেয়ে যাবে আমাকে, আমার চরণের এমন মহিমা তুমি পেয়ে যাবে। তো উনি বলছেন আরে এমনি করে ছল করো। আচ্ছা পেছন থেকে বালিকে মারলো পশুর মতো, শিকারীরা তো সামনে দিয়ে মারে কত। আচ্ছা এরকম বলতে বলতে ভ্রমর তখন বলে উঠেছে ঠাকুরানী প্রেমময়ী, আমি যখন থেকে তোমার চরণে এসছি তুমি শুধু আমার প্রাণবধূর নিন্দা করে চলেছ। তো যে নিন্দা করে সেও কি ভালো হয়? আর আমার বধূ যদি এত দোষে দোষী হবে, তার কথা ছাড়া তো অন্যের কথা বলছো না। যখন থেকে এসছি তার কথা ছাড়া তো তোমার মুখে অন্য কথা নেই। রাধারানীর চোখে তখন সজল হয়ে গেছে জল। ওরে প্রাণবধূ ব্রজনাথ আমাদের ছেড়ে চলে গেছে, এতে আমরা প্রাণে বাঁচতাম না, সে তো আমাদের প্রাণ, কিন্তু বেঁচে আছিস কেন জানেন? গোবিন্দ হারিয়ে বাঁচতে পারি, কিন্তু তার কথা হারিয়ে বাঁচবো না। তার কথাই আমাদের বাঁচিয়ে রেখেছে।
গোপীরা একত্রিত মিলে এই ব্রজঙ্গনা গান নিকুঞ্জ আর ঘন এই অরণ্য মাঝে তারা গোবিন্দের গুণগান করতে করতে, মহিমা কীর্তন করতে করতে বেঁচে, যে তার কথা আছে বলেই বেঁচে আছি, তার কথা আছে বলেই এই প্রাণটা এখনো আছে। মহাপ্রভু তাই করতেন জানেন। মহাপ্রভু এই যে 48 বছরে মহাপ্রয়াণ করবেন কেন তিনি, তার কারণও এই গোবিন্দ কথা ছাড়া, ভগবানের কথা ছাড়া প্রাণ বাঁচবে না। এটা তো প্রাণ, হরি কথা তাদের প্রাণ। রাধারানী এমনি করে বলেছিলেন, তোর প্রাণবধূর যদি না পায় বাঁচতে পারে, কিন্তু তার কথা ছাড়া বাঁচবে না। আপনাদের মনে আছে রাস মঞ্চ থেকে গোবিন্দ অন্তর্ধান হয়েছিলেন, গোপীরা বিরহ কাতরা হয়ে মৃগীর কাছে, হরিণের কাছে, বৃক্ষের কাছে, সকলের কাছে জিজ্ঞাসা করেছিল, বলতে পারো আমাদের শ্যাম কোন পথে গেছে। যখন গোবিন্দকে তারা পায়নি, তখন এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে রাধারানী বলছেন, সখীগণ, রাধারানীকে নিয়েই তো গোবিন্দ রাস থেকে অন্তর্ধান হয়েছেন, রাধারানীর বিশেষত্ব জগৎকে জানাবার জন্য, যে উনি রাসেশ্বরী, উনি ছাড়া রাস হবে না। তখন গোপীগণ, বিরোহিণীগণ বললেন, কৃষ্ণকে পাওয়ার উপায় খুঁজে ফেরা নয়, কৃষ্ণকে পাওয়ার উপায় একত্রিত হয়ে তার গুণগান করা, তার মহিমা গুণগান করা।